চলে আসলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে, মানে হচ্ছে প্যারামুক্ত রান্না। আসনাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে দেখে হয়তো অনেকে এর মধ্যে বুঝে গেছেন কি করব। আমি একদম অনেক সময় খুব তাড়াহুড়ো থাকলে বা চটপট রান্না করতে থাকলে আমি যেভাবে চিকেন তেহরি বা বিরিয়ানি করতে হয় সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকে আমি চিকেন বিরিয়ানি করতেছি এবং সেটা হচ্ছে রাঁধুনির মশলা দিয়ে। সাথে তো অবশ্যই আমি আমার কিছু মশলা অ্যাড করবই। তো মশলাটা দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে মাংসটা আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে পার করেছি, সো আজকে ভালো রান্না করতে পারিনি। আসলে বাচ্চাদের জন্য, ওরা তো মাছ খায় না, তো ওদের জন্য মাংসটা করা হয়নি আর কি। তাই রাতের বেলা ওরা তো মাংস ছাড়া খাবে না, এই জন্যই ওদের জন্য একটু চটজলদি করে ভাবলাম যে একটু ফাঁকিবাজি রান্না করি। আর যে গরম, অসহ্য এই গরমে না দুই বেলা রান্না করতে ইচ্ছা করে না। তো কি আর করার, দিনে যেহেতু মুরগি করি নাই তো রাতে করতেই হবে। এর মধ্যে আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি, ওই তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা বেঁচে ছিল, কারণ নষ্ট না করতে চাই, কোনো কিছুই নষ্ট করা ঠিক না। তো তেলটা দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আসলে স্পেশালি সব রান্নাই হচ্ছে সরিষার তেল এখন ইউজ করি। আর আমার হাজব্যান্ড পোলাও, বিরিয়ানি এগুলোতে সরিষার তেলই খেতে পছন্দ করে। আমি মশলাগুলো দিয়ে দিলাম, ছোটো এলাচ, দারচিনি, লং, গোলমরিচও দিয়ে দিলাম, তেজপাতা দিব। আর সুন্দর করে আগে মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি। আসলে অনেক চটপট করে রান্না করব, কারণ অনেক বেশি গরম, তাই রান্না যত সহজে করা যায় তত। আর যেহেতু কোনো গেস্ট আসবে না, স্পেশাল কিছু না, তাই আজকে শুধুমাত্র এটাই করব আমি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দেন হচ্ছে একটু সময় লাল হলেই, খুব বেশি লাল করব না। আর রান্নাটা যাতে দ্রুত শেষ করা যায় এটাই, কারণ এত বেশি গরম লাগছে, রান্নাঘরে থাকাটা অনেক কঠিন। আর আমার যেহেতু মানে সব কাজই নিজের করতে হয়, কাজের লোক নাই, সো আরও বেশি কষ্ট হয়। রান্না করতে তেমন কষ্ট হয় না, কিন্তু রান্না করার পরে অনেক বেশি কষ্ট হয় এগুলো পরিষ্কার করাটা। তো মুরগিগুলো আমি দিয়ে দিলাম, আধা ঘন্টার মতো মাখানো ছিল। আর আমি দই টই সব একবারে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে করে একবারে আমি দিয়ে জাস্ট কষিয়ে নিতে পারি। আর মুরগিটা তো এমনিই নরম, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর মাংসটা যখন মাখানো থাকে তখন আরও বেশি ইজি হয়ে যায়। আপনাদেরও এরকম করতে পারেন, যখন কোনো ধরেন আজকে অনেক বেশি ব্যস্ততায় দিন কাটলো, তেমন রান্না করতে পারলেন না, চটপট করে মুরগিটা একটু মাখিয়ে রাখলেন, দেন হচ্ছে রান্না করে ফেলেন। তো এই মশলাটা আমি আসলে স্পেশালি বাসায় বানিয়েছি। এখানে একটু টমেটো কাঁচাপ দিয়ে দিলাম, দিয়ে আমি মুরগিটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যতই বাইরের মশলা দিই না কেন, যদি নিজের হাতে বানানো মশলাটা আমি আসলে সবসময় দিয়ে অভ্যাস, তাই আমাকে সবসময় এই মশলাটা ইউজ করতে হয়, না হলে কেমন জানি টেস্ট পাই না, এরকম লাগে। তো যাই হোক, যদি কারো মশলাটা জানতে ইচ্ছা করে জানাবেন, আমি বলে দিব কি কি আছে। চালটাকে ধুয়ে এক সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য, দিয়ে তারপর বাকি কাজগুলো করে নিব। তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, ছোটো এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা দিয়ে দিলাম এবং কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। আসলে এখানে বেরেস্তা করবো না, কারণ আমার অলরেডি মানে সবসময় ফ্রিজে বেরেস্তা করা থাকে, যখন আমার লাগে আমি সেখান থেকে নিয়ে কাজটা চালাই। তো আমরা এই রান্নাগুলো সবাই পারি, কিন্তু আছে না একটু চটপট করে ইজি ওয়েতে করা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার ব্লগের মাধ্যমে। তো চালটা দিয়ে দিলাম। আমরা সবাই জানি চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কি হয়। তো চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আর ওই চুলায় মাংস হচ্ছে, আমি আলুটা আগেই ভেজে নিয়েছি, তো অনেক তাড়াতাড়ি করে ফেলা যাবে এই আর কি। অনেক সময় এরকম হয় যে আমাদের সংসারে নানা কাজ থাকে, হয়তো ফ্রিজ পরিষ্কার করা থাকে, তারপরে বাইরে কোনো কাজ থাকে, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলে দেখা যায় বাচ্চাদের জন্য যদি আমরা এরকম একটু কিছু করে রাখতে পারি, ওরাও খুশি, আমাদেরও কাজটা অনেক ইজি হয়ে যায়। তো আমি এখানে লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর মাংসেও আমি আদা রসুনের পেস্ট ইউজ করেছি, এখানে একটু আদার পেস্টটা বেশি ইউজ করেছি। তারপর এটাকে ভেজে নিব। আমরা সবাই জানি কিভাবে রান্না করতে হয়, আলাদা করে বলার কিছু নেই। আর এটা অনেকক্ষণ বেশি ভাজতে হবে না, জাস্ট কিছুক্ষণ ভেজে টেজেই আমরা সব পানি দিয়ে দিব এবং মাংসটা যে রান্না করে রেখেছি সেটাও আমি দিয়ে দিব এর মধ্যেই। তো এই আর কি, আমি পানি টানি দিয়ে তারপরে ফিরে আসব, একটু ভাজাও করে নিচ্ছি এবং পানিটা দিয়ে ফিরে আসব। তো এই যে পানি দিয়ে দিচ্ছি, মাংসটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দমে দিয়ে দিব,
খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হবে রান্নাটা। অলমোস্ট সব মিলে 1 ঘন্টার মতোই লাগে আর কি। তো পেঁয়াজ বেরেস্তা আগেই বলেছিলাম যে আমার করা ছিল, সেটা দিয়ে দিলাম এবং দিয়ে আবার একটু ঢেকে দিলাম। এখন আমি এটা 20 মিনিট রাখবো। 20 মিনিট পর আমি এটাকে তুলে দেখব। সামান্য একটু চিনি দিব। এই অবস্থায় চিনি দিলে হবে কি কখনো লেগে যাবে না, হ্যাঁ, আর হচ্ছে একটার গায়ে একটা লাগবে না, একদম ঝরঝরা হবে। তো আমি তো এভাবেই অনেক সময় বাচ্চাদের মন খুশি করতে রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন জানাবেন। দেখিয়ে দিচ্ছি, কাছ থেকে দেখা দাও। একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর কতটা ইয়ামি হয়েছে সেটা তো আসলে আপনাদেরকে খাওয়াতে পারছি না, স্মেলটা নিতে পাচ্ছি আমরা। এবং খুব ইজি ওয়েতে বানিয়ে দেখিয়েছি, খুব ঝরঝরে হয়েছে। একটু দেখাই। মাংসটা দেখো, কোনো রকম মাংস কিন্তু ভেঙে যায়নি এবং আলুটাও কিন্তু পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে গেছে। সো এই এখন বেড়ে নিয়ে খাওয়ার পালা, এই আর কি। আজকে আমি সরাসরি চুলা থেকেই দিয়ে দিব, কারণ রাতের বেলা না এত ঝামেলা করতে ভালো লাগতেছে না। তো একদম চুলা থেকে। হ্যাঁ, আমার ছেলের প্লেটেই আগে দিচ্ছি। নিচে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। তোমার জন্য না অনেক আলু দিছি, তোমার তো আলুর রাজা, তুমি আগে আলুগুলো দিয়ে নিই। পরপর আমি আবার একটু আলু পছন্দ করি না। অর্পা, এটা গেল আমার ছেলের। কিন্তু এই ইয়া যে কোথায় আছে এটা তুমি খুঁজে পাচ্ছি না। ওনারা আবার রান খায় সব সময়, রানটা আমাকে খুঁজতে হবে আর কি। অনেক ভালো, একবারই রানটা পাওয়া গেল। একটা মাংস দিব না, তাহলে আমি কি এটা ইয়াতে পারবো? তুমি একবারে নিয়ে নিবা নাকি? এটা হচ্ছে আমার মেয়ের। আমাদের কাছে যেটা প্রবলেম হয়, আমি এটা একটু সরাইনি তেজপাতাগুলো, যে ওর বাবাও আলু পছন্দ করে, যার জন্য আমাকে অনেক বেশি আলু দিতে হয় সব কিছুতেই। এখানে মাংস বেশি উঠতেছে, ওর বাবা এত মাংস জীবনেও খাবে না। এসে তো কতটুকু খাবে, অফিসে আছে তো এখনো আসেনি, তো বাবার জন্য একটু বেড়ে রাখলাম, যদি লাগিয়ে নিবে সে। এবার হচ্ছে আমার এটা আমার এই তেজপাতাগুলো বড়ই জ্বালাচ্ছে। আমি একটু কমই নিব। তো এই হচ্ছে আমার। এখন আমরা এটা যে থাকবে সেটা আমরা বক্সে করে রেখে দিব। তো আগে খেয়ে নিব, তারপরে খাওয়ার পরে যতটুকু থাকবে বক্সে রেখে দেবো, দেখাবো আপনাদেরকে কতটুকু আছে। এটা বসো, এখানেই বসো তুমি। এটা আমার মেয়ের সাথে ওনার 7 আপ, এটা আমার সাথে 7 আপ, আর ওর বাবারটা আমি প্লেটে রাখলাম, ঢেকে রাখবো। আর এই যে শুধু সালাদ আছে, আর এটা বাকিটা তো ঠান্ডা করার জন্য দিলাম। আমিও 7 আপ নিয়ে নিয়েছি। আর আমার ছেলে এই যে টিভি দেখে দেখে খাওয়া একটা বদ অভ্যাস হয়ে গেছে ওর। এই যে টিভিটা অন করে দিছে, এই যে কার্টুন দেখে। আর দেখাবো তোমাকে, একটু দেখাই না, কার্টুন দেখতেছে আর নিচে বসে এই যে খাচ্ছে। এই হচ্ছে ওর অবস্থা, ও যে টিভি দেখে দেখে খায়। আর আমরা খেয়ে নিব এখন। তো আমরাও একটু খেয়ে নিই। অর্পা খাচ্ছে। ড্রিঙ্কসটা খুলে দাও আমাকে, আমি তো খুলতে পারি না। এটা এইভাবে পুরোটা খুলতে হবে, এটা অনেক কঠিন, পারতেছি না যে। ও পেরে গেছি। মগ নিয়ে আসি, একটা খুললেই তো আমাদের দুজনের হবে, তাই না? তো আমি মগে ঢেলে নিচ্ছি যতটুকু নিব। আর আমি খুব বেশি খাবো না, এতটুকুই নিচ্ছি। 7 আপটা আসলে অর্পার বেশি পছন্দ, তাই না অর্পা? তো ওরা খাচ্ছে, এখন আমিও খেয়ে নেই। আর এই হচ্ছে আমি, একদম খাবার রেডি, গরম গরম, সাথে ড্রিঙ্কস।
আর একটু সালাদ নিয়ে নেব। এই হচ্ছে আমাদের রাতের খাবার আজকের। তো আপনাদেরকে ছেড়ে খাচ্ছি, যদিও সাথে রান্নাটা আপনাদেরকে সাথে নিয়ে রান্নাটা করেছি, বাট খেতে হচ্ছে একা, এই জন্য মন খারাপ। তো যারা চটপট আমার মতো মাঝে মাঝে যখন ফাঁকিবাজি রান্না করতে ইচ্ছা করবে, তখন আমার ব্লগটা দেখেও ইজি ওয়েতে করে ফেলতে পারেন। তো খেয়ে নেই, অনেক কথা হলো, অনেক কাজ হলো, রাতও হয়ে যাচ্ছে।